আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হচ্ছে যে আ আসছে ঈদে নিয়াত করছি যে গ্রামের বাড়িতে যাবো। তো হচ্ছে গ্রামের বাড়িতে গেলে দেখা যায় যে আমি ভিডিও ব্লগ দেই আর না দেই, শুধু ছবি তুলি, ভিডিও করি ভালো লাগে। কারণ হচ্ছে আম বাড়িতে গেলে আমার শ্বশুরবাড়িতে যাই আর বাবার বাড়িতে যাই। ২ টা বাড়িতেই গেলে আমার খুব একটা কাজের রেসপনসিবিলিটি থাকে না। মানে ইচ্ছা হলে করলাম, না হলে করলাম না। যতটুকু করি সবাই খুব খুশি হয়। কিন্তু দেখা যায় অফুরন্ত সময় থাকে। সময় থাকে বলতে শুধু বাচ্চাদেরকে দেখা, খাওয়া, ঘুম এগুলো ছাড়া। তো ভাবলাম মোবাইলের মেমোরিটুকু একটু ফিল আপ করি। এই ভিডিওগুলো আজকে YouTube এ দিয়ে আমি হচ্ছে যে এটা ডিলিট করে দিব এগুলো। তো এটা হচ্ছে যে লাস্ট আ কয়েক মাস আগে আমরা হচ্ছে সিলেট গেছিলাম। তো এই মেমোরি গুলো থাক। হোপফুলি কখনো দেখলে ভালো লাগবে। যদি আল্লাহ রিজিকে রাখে আরকি। তো আমার হচ্ছে যেহেতু আমি এমনিতেই খুবই ইন্ট্রোভার্ট একটা মেয়ে। তারপরে হচ্ছে যে জানি না কেন আমার বিবাহিত জীবনে আমরা বাইরে খুবই কম গেছি। যদিও আমার হাসব্যান্ড আমাকে অনেকবার প্রপোজ করছে। কিন্তু কেন জানি আমার যাওয়াই হয় নাই। তো এইটা ফার্স্ট টাইম মানে আমরা হচ্ছে যে ঢাকার বাইরে আ একটা মানে দীর্ঘ সময় বলতে কি ৪ দিনের হ্যাঁ, মোটামুটি যাওয়া আসার ৪ দিন আমরা সিলেটে ছিলাম। আমার ভীষণ ভালো লাগছে ট্রাস্ট মি। এবার গিয়ে আমার মনে হয়েছে যে না আসলে বছরে একটা ট্যুর দেওয়া দরকার। কারণ আসলে কোনো আ কিছু বিষয় আছে যে লার্নিং করলে বইয়ের পাতায় পড়লে আসলে কোনো কিছু শেখা যায় না। সেখানে যখন আপনি বাস্তবতায় মানে লাফ দিবেন তখন আসলে সেটার আ টেস্টটা প্লাস হচ্ছে যে সেটা আসলেই আপনার লাইফে কি ইফেক্ট ফেলতেছে সেটা বুঝতে পারা যায়। তো আমি আপনারা হয়তোবা অনেকেই গেছেন। আমি আর বর্ণনা না দেই। তো আপনাদের সাথে কথা বলি আর হচ্ছে যে আমার অনুভূতিটা প্রকাশ করি। আমার কাছে মনে হয়েছে যে আসলে ঘুরতে যাওয়া বা হচ্ছে বেড়াতে যাওয়া যে ফিজিক্যালি মেন্টালির উপর কি পরিমাণ পজিটিভ ইফেক্ট ফেলে সেটা অনেক দেখা যায় আর্টিকেল বা হচ্ছে কারো ব্লগ বা হচ্ছে যে এগুলো পড়েই মানে আমি জাস্ট নোয়িং পার্টটা আমার আহ, ভরাট ছিল। কিন্তু আমার কাছে কখনোই একটা ভ্রান্ত ধারণা নিয়েছিলাম যে, এটা সময় নষ্ট, টাকা নষ্ট। কেন যাবো? বেসিক্যালি যারা ইন্ট্রোভার্ট তাদের তো আরো দেখা যায় যে ওই কাজটা না করলে আরো অনেক ধরনের লজিক ওরা সামনে দাঁড় করায় রাখে। তা আমি হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট একটা মেয়ে। ঘরে থাকা, সংসারে থাকা, সংসারের কাজকর্ম এগুলো করতেই আমার ভালো লাগে। বাইরে যাওয়া খুব একটু বেশি পছন্দ না। উল্টো আমার হাসব্যান্ড একদমই টোটালি ডিফারেন্ট। বিয়ের পর থেকে দেখা যায় কোনো এক্সকিউজ ছাড়া আমাকে বলত, "চলো এখান থেকে ঘুরে আসি।" তো যাওয়া হয় নাই। তো এইবার হচ্ছে যাওয়ার পরে মনে হয়েছে যে আমি আমার অনেক সময় নষ্ট করছি। কিছু জায়গা আছে, কিছু সময় আছে যে সময়টা আসলেই আমরা ফিরে পাবো না। যেমন হচ্ছে যে আমার সিলেট যাওয়ার পরে মনে হয়েছে এত রিস্কি, এত হচ্ছে যে ভয়াবহ একটা জায়গা যখন গাড়িটা উপরে ওঠে, ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা আমার ভীষণ মানে দোয়া পড়তে অবস্থা খারাপ। তো এইরকম যেগুলো অ্যাডভেঞ্চারাস জায়গা যেটাতে আপনি পাহাড় বেয়ে উঠতেছেন, উপরে উঠতেছেন, এগুলোতে আসলে ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক না। আ সেখানে হয়তোবা মনে হচ্ছে যে এই যে বাচ্চা হওয়ার আগে যখন আমরা শুধুমাত্র কাপল ছিলাম, তখন গেলে না জানি আরো কত ভালো লাগতো। হাসব্যান্ড ওয়াইফ শুধু ঘুরতে যাইতাম। তো সেটা তো এখন মা হওয়ার পরে আসলে পসিবল না। তো সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আমি এটা আসলেই ভুল করছি যে বিয়ের পরপরই কোথাও যাওয়াটা উচিত ছিল, দরকার ছিল। কারণ আসলে অনুভূতিগুলা আজকে যেটা অনুভূতি আমার বা ফিলিংস আ আ পজিটিভলি নাড়া দিচ্ছে বা যে নলেজ আমি গ্যাদার করছি এটা অসম্ভব যে ৫০ এর পরে যদি আমি মনে করি যে না তখন আমার টাকা হবে, তখন আমার সময় হবে, বাচ্চারা বড় হবে। বাট হয়তোবা এগুলো সত্য কিন্তু ওই ফিলিংসটা আর আসলে থাকবে না। তখন যতই টাকা থাক আর হচ্ছে যে আ সময় থাক, যদি অনুভূতিটাই ভিতরে ক্রিয়েট না হয় তখন এই টাকা আর মানে ঘুরতে যেয়ে লাভটা কি হবে বাচ্চারা বড় হলে? তো আসলে সবকিছু ব্যালেন্স করে চলতে গেলে আমার মনে হয় যে মানি ম্যানেজমেন্ট এর যে আমি যে বিষয়টা শিখে গেছিলাম সেটা হচ্ছে যে আ টাকা যে যতটাই ইনকাম করুক না কেন সেখানের একটা পোরশন রেখে দিতে হয় ঘুরতে যাওয়ার জন্য। একটা মানে নিজের জন্য 10% রেখে দিতে হয়। সেই 10% এর মধ্যে হয়তোবা সেলফ লার্নিং পড়ে অথবা ঘুরতে যাওয়াও তো একটা সেলফ লার্নিং, হ্যাঁ? আমি যদি 10% ওখান থেকে রেখে দেই যে এটাতে আমার স্টাডি পারপাস এ আমি খরচ করব, নিজের জন্য খরচ করব। তো সেটা এখানে ব্যয় করাটা আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ। তো আমি যেটা ভুল করছি আপনারা আর এই ভুল কইরেন না। আমি জানি আমার বকবক শুনে আপনারা
আপনারা অনেকেই হয়তোবা বিরক্ত হচ্ছেন যে, "আপু আপনি ভিডিও দিচ্ছেন সিলেটের ঘুরতে যাওয়ার, কিন্তু আপনি কি সব গল্প-টল্প বলতেছেন?" আসলে এই ভিডিওগুলো জাস্ট আমি আসলে আপলোড করে রাখতেছি নিজের মেমোরি রিকল্ড করার জন্য। আমার ভালো লাগছে এবং আপনাদেরকে আমি হাম্বলি রিকোয়েস্ট করব যে, কখনো এই চিন্তা থেকে বের হয়ে আসেন যে, "আমার টাকা হলে যাবো, সময় হলে যাবো, এখন আমি ব্যস্ততা বড় হলে যাবো।" কিন্তু আসলে ওই হচ্ছে ২৮ এর অনুভূতিটা কখনো আসলে ৩০ এ পাওয়া যায় না। আর ৩০ এর যে আপনার ফিলিংসটা সেটা আসলে ৫০ এ কখনো হয় না। সময়ের সাথে, সাথে আমাদের ভালো লাগাগুলো পরিবর্তন হয়। সময়ের সাথে, সাথে রুচির পরিবর্তন হয়। সময়ের সাথে, সাথে সিদ্ধান্তগুলো নিতে হয়। যেমন হচ্ছে আমি ১৮-২০ বছর বয়সে যদি পাহাড়ে ঘুরতে যাই, সেখানে নিশ্চয়ই ৫০ বছরে পাহাড়ে ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়া নিতান্তই মানুষ আমাকে বোকামি কাজকর্ম বলবে। তখন যখন আমার 50 প্লাস বয়স হবে, ৫০ বছর বয়স হবে, তখন হয়তোবা আমার অন্যের কাঁধে হাত দিয়ে সমুদ্র পাড়ে গিয়ে বসে এনজয় করতে হবে। তো তখনকার অনুভূতি কারো হচ্ছে যে সাহায্য নিয়ে কোথাও যাওয়া। কারণ হচ্ছে যে সিস্টেমের কারণে, রাব্বুল আলামিন ল এর কারণে প্রতিদিনই আমরা হচ্ছে আ কি বলবো? অ অ্যা ল অফ এন্ট্রপির কারণে আমরা প্রতিদিন পিছনে চলে যাচ্ছি। পিছনে চলে যাওয়া মানে হচ্ছে যে ১০ পা যদি পিছনে চলে যাই, আ আমাদের এনার্জি অটোমেটিক্যালি ডাউন হয়ে যাচ্ছে। এটা হবেই। এটা থেকে আসলে পালানোর কোনো উপায় নেই। শুধু তাই নয়, আমরা যে হচ্ছে ধীরে, ধীরে শেষ হয়ে যাচ্ছি, শেষ হতে, হতে একদিন দুনিয়া থেকেই শেষ হয়ে যাবো। তো ওইটা তো আরো আনএক্সপেক্টেড। তো আমি মনে করি যারা ক্যাপাবল, যদি মনে করেন যে আমি ক্যাপাবল না, এটাও একটা ভুল ধারণা। কারণ হচ্ছে যে এই আমার এবিলিটি বা ক্যাপাবিলিটি এটা ডিপেন্ড করে যে আপনার ইমোশনটা কোথায় কাজ করতেছে। দেখবেন যে কেউ হচ্ছে পার ডে তে যে টাকা বাইরে ঘুরে খায়, যে টাকা পোশাক কিনে, যে সেটা চা খেয়ে নষ্ট করে, সিগারেট খেয়ে নষ্ট করে। অনেকেই আবার ওই টাকাটা সেভ করে অন্য কোনো কাজে ব্যবহার করতেছে। আবার অনেকের প্যাশন হচ্ছে যে আ একেকজনের প্যাশনটা আমি মনে করি আবেগ ছাড়া কোনো কাজ এক্সিকিউট হয় না। আ যেকোনো কাজের জন্য যেমন অ্যাকশনের আগে মানুষের আবেগ কাজ করে। আপনার ওইটা যদি বিলিভ এবং আবেগটা না থাকে, এটা কখনোই মানে ঘটে না। আচ্ছা যাক, এই জিনিসটা বলি। আমরা হচ্ছে ঘুরে যেদিন চলে আসবো সেদিন এই পাহাড়ি বাজারটাতে আমরা গেছিলাম। আর এই রেস্টুরেন্টটা এটা খাগড়াছড়িতে। এটা না বললেই নয়। আমি আসলে সিলেটে আচ্ছা, আমি এতক্ষণ থেকে সিলেট বলতেছি কেন? আমি তো পুরো সাজেকের ভিডিও দিচ্ছি আর আপনাদেরকে বলে যাচ্ছি সিলেট। এটা আসলে সিলেট না। এতক্ষণ আপনারা যা দেখছেন সাজেক। সাজেক থেকে ফিরে আসার পথে আমরা হচ্ছে যে খাগড়াছড়ি এখানে নামছিলাম। ট্রাস্ট মি, সাজেকের যে খাবার যেগুলো দেখায় মানুষের, যে ব্লগাররা দেখে, আমার খাবার এত বেশি, খুব বেশি যে আহামরি টেস্ট তা না। বাট খাগড়াছড়ির এই রেস্টুরেন্টে আমরা এত পেট ভরে খাইছি। যদি এরকম হতো যে আমরা পার্সেল করে নিয়ে আসার সেই সুযোগ থাকতো। মানে হচ্ছে ভাত আর কি পার্সেল করে নিয়ে আসবো। তখন তো আমরা বাসে করে চলে আসবো। সেইজন্য নেওয়া হয়নি। বাট ইচ অ্যান্ড এভরি আইটেম এত মজার ছিল। আর আমার কাছে খাগড়াছড়ি গিয়ে মনে হয়েছে ওখানকার মানুষগুলো বেশ পরিশ্রমী। তারা খুবই সৎ। রেস্টুরেন্টে এত পরিপাটি যে আপনি যে হাত ধুবেন সে পানি বা টয়লেট একদম বাথরুম ইয়া থেকে কি বলে, রেস্টুরেন্টটা থেকে অনেক দূরে। মানে হচ্ছে টয়লেট গেলে এটি একদমই সেপারেট এবং আপনি যে মানে সিঙ্কটা বাইরে দিছে। হয়তোবা অনেক জায়গা ছিল সেই কারণে। এবং খাবারগুলো গরুর মাংস বলেন, শাক, ভর্তা, শুটকি ভর্তা, ওখানকার একটা রেসিপি আমি শিখে আসছি। এটা কখনো আমি এভাবে খাই নাই যে শুটকিটা কিভাবে ভর্তা করতে হয়। আমি বাসায় এসে করছিলাম একদিন বেশি করে পেঁয়াজ দিয়ে। এটা দারুণ আমার কাছে লাগছিল। তো আপনারা এই ভিডিওর শুরুতে পুরাটা ভিডিও না দেখে যদি আমাকে গালিগালাজ করেন যে আপু সিলেট না, তো হচ্ছে যে বকা দিয়েন না। আমি আসলে হুট করে বলে ফেলছি সিলেট। এটা সিলেট না, খাগড়াছড়ি, আ সাজেক আমরা ঘুরতে গেছিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট এইটাই যে আসলে আমি এত কিছু বর্ণনা করতেছি না। কারণ আমি এটা হচ্ছে যে সাজেকের ডিফারেন্টলি উম উম ভিডিও গুলো কোথায় কি করছি না করছি এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন। জাস্ট হচ্ছে আমার সুন্দর, সুন্দর মেমোরি গুলোকে আম হচ্ছে যে তুলে রাখার জন্য, মনে রাখার জন্য জাস্ট হচ্ছে যে আপলোড করে রাখলাম ভিডিওটা। সেখান থেকে আসার পথে আমি হচ্ছে কিছু সবজি কিনে নিয়ে আসছিলাম। আমার তো এসব পাগলামো আছে। কারণ হচ্ছে আমার আম যেগুলো বিষমুক্ত খাবার বা গ্রামের যেগুলো সার দিয়ে চাষ করা হয় না সেগুলো খেতে, রান্না করতে ভীষণ ভালো লাগে। সেই কনসেপশন থেকে আমি জানি যে খাগড়াছড়ি যারা এগুলো পাহাড়ে চাষ করা হয় সেখানে জুম চাষ বলেন বা পাহাড়ে যেগুলো সবজি বা
ধান চাষ হয় সেগুলোতে কোনো কেমিক্যাল দেওয়া হয় না। সেগুলো একদমই 100% ন্যাচারাল। সেই এই কারণে আমি হচ্ছে কিছু সবজি নিয়ে এসে সেগুলো বাসায় এসে কেটে বেছে ধুয়ে অবশ্যই এগুলো আমাদের ১০-১২ দিন আমরা খেতে পারছি। সেদ্ধ করে রাখছিলাম। পরে টাইম টু টাইম এগুলো রান্না করছি। স্বাদের খুব তারতম্য হয় না। এগুলো আমার আগেও অভ্যাস আছে সবজি সেদ্ধ করে রেখে হচ্ছে খাওয়া। ডিপ ফ্রিজে রেখে দিলেও জাস্ট হচ্ছে পরে পাথরটা পানিটা একদম ভালোভাবে আম মানে ফেলে দিয়ে রান্না করা খুব খারাপ হয় না। কারণ সবজি আপনি স্টোর করতে হলে এর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। না হলে প্রতিদিন কিনে খেতে হবে। তো ঢাকায় যেহেতু আমরা থাকি, তো এভরিডে খাগড়াছড়ির এই ফ্রেশ খাবারগুলো পাওয়া তো পসিবল না। সেখান থেকে আমার এই চিন্তাভাবনা। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।